পোস্ট জুলাই যে সময় আমরা কাটাচ্ছি, এই সময়টা বাংলাদেশের জন্য অত্যন্ত ক্রিটিক্যাল ইন দ্য সেন্স যেটা আমাদের এক্সিস্টেন্যাল একটা সমস্যা দেখা দিয়েছে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে কিনা সেটা আমাদের কার্যাবলীর এখানে সম্মিলিত কার্যাবলীর উপরে নির্ভর করবে। এখানে আমাদের সিকিউরিটি থ্রেটসের কথা বলা হয়েছে। বাংলাদেশ ইজ এ ভেরি সফট স্টেট in the sense, at the same time it is also a overdeveloped state. তার মানে আপনার রাষ্ট্রের যে সমস্ত কোয়ার্সিভ অ্যাপারেটাস আছে তারা অনেক বেশি শক্তিশালী জনগণের সম্মিলিত ইচ্ছা বা আকাঙ্ক্ষার চাইতে। তো এটাকে মাথায় রেখে আমি যেটা দেখতে পাচ্ছি, বাংলাদেশের সিকিউরিটি থ্রেট আপনার মাল্টিফেরিয়াস, বহু রকমের, আভ্যন্তরিক এবং মানে এক্সটার্নাল বোথ। মোবাশ্বর যেটা বলেছে সেটা দিয়ে আমি শুরু করব যে কোনো রাষ্ট্র যদি আপনার নিজেদের ভিতরে একটা পলিটিক্যাল কমিউনিটি গড়ে তুলতে না পারে, যে পলিটিক্যাল কমিউনিটি ভিতরে হয়তো মতভিন্নতা থাকবে কিন্তু কোর ইস্যুর উপরে তারা সবাই একমত, এই জিনিসটা গড়ে তোলা আমাদের জন্য গড়ে ওঠে নাই বলে আমাদের সিকিউরিটি থ্রেট দেখা দিয়েছে। ইন্টারনাল আমাদের পলিটিক্স, যেটা জেনারেল সাহেব বলেছেন যে পলিটিক্স ঠিক না করলে আমাদের সিকিউরিটি থ্রেট থেকে শুরু করে মাল্টিফেরিয়াস সিকিউরিটি থ্রেট আমাদের যাবে না। And I'm very glad he mentioned this, because আমরা যারা পলিটিক্যাল সায়েন্সের ছাত্রী আমরা কিন্তু সবসময় বলি যে there is no other science but political science. তো পলিটিক্স যদি আপনি ঠিক করেন তাহলে আপনার এই যে আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল যে সমস্ত থ্রেট সেগুলি আপনার অনেকটা দূরীভূত হবে। ইন্টারনাল থ্রেটের মধ্যে আমাদের জেনারেল সাহেব কম্প্রিহেন্সিভ বলেছে, আমাদের বহু রকমের থ্রেট আছে। প্রতিষ্ঠান নাই কোনো রকম, প্রতিষ্ঠানগুলি ধ্বংসপ্রাপ্ত। আমাদের সিভিল মিলিটারি রিলেশন এখন একটা হাস্যাস্পদে পর্যায়ে পৌঁছেছে। আপনি বলেছেন পুরোপুরি ধ্বংস হয়ে যায় নাই, হুইচ ইজ কারেক্ট, পুরোপুরি হয় নাই, কিন্তু সিভিল মিলিটারি রিলেশন হ্যাজ বিন ফ্র্যাকচার্ড। এবং যে কোনো গণতন্ত্রের হার্টে লাইজ দ্য সিভিল মিলিটারি রিলেশনশিপ। A civilian government must control the military. Military is subordinate to the civilian government. বাংলাদেশ হওয়ার পর থেকে সেটা কিন্তু হয়নি। এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্টে আমরা যেটা দেখছি সেটা অনেকেই হয়তো প্রকাশ করবেন না, কিন্তু দেখা যাচ্ছে যে প্যারালাল গভর্নমেন্ট চলছে। ইন্টারিম গভর্নমেন্টটা প্রফেসর মোহাম্মদ ইউনূস, আর একটা হলো আপনার ওই যে ছেলেটা বললো কচু ক্ষেতের আপনার একটা প্যারালাল গভর্নমেন্ট চলছে। সুতরাং এটাকে কি করে ঠিক করা যায়? এটাকে ঠিক করতে হলে সর্বপ্রথম আপনার একটা তৃণমূলের দ্বারা নির্বাচিত একটা সরকার দরকার। সেই জন্য আমাদের একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের দরকার, যেটা আমরা আশা করছি 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আনফর্চুনেটলি আমরা যেটা দেখছি যে এই নির্বাচনটা হয়তো যে জাতীয় নির্বাচন আমরা আশা করছি সেই জাতীয় নির্বাচন হয়তো নাও হতে পারে। অ্যান্ড আই হোপ আই এম রং। আমার মনে হয় বাংলাদেশ একটা ম্যানেজড নির্বাচনের দিকে যাচ্ছে। এই ম্যানেজ নির্বাচনের দিকে গেলে পরে বাংলাদেশ কিন্তু সংকট থেকে বেরোতে পারবেন না। জেনারেল আমিন যে জাতীয় সরকারের কথা বলেছেন যে পার্লামেন্ট উইল ওয়ার্ক, in the interest of the people, পার্লামেন্ট শুড বি অ্যাকাউন্টেবল, পার্লামেন্টের আপনার সমস্ত কাজের ব্যাপারে ইনক্লুডিং পার্লামেন্টের পার্টস কীভাবে ব্যবহার করা হয় সেগুলির জন্য আমাদের আপনার রিফর্মস দরকার হবে। কিন্তু যেটা আমরা দেখছি যে রিফর্মগুলি প্রফেসর ইউনূস অবশ্য জায়গাটাকে একটু গণ্ডগোল করে ফেলেছেন বলে আমার মনে হয়, উনি মাফ করবেন আমাকে, 11টা কমিশন দিয়ে কোনো রেজাল্ট আমরা পাইনি। উনি যদি একটা নিজে থেকে একটা
জানি না এটা এখন তো টু লেট, বাট সবচেয়ে বেশি যে জুলাই সনদটা তৈরি হয়েছে, সনদটা আপনার একই দিনে নির্বাচনের মধ্যে দিয়ে জুলাই সনদকে উনি, যেটা আমরা দেখতে পাচ্ছি যে জুলাই সনদকে মূল্যহীন করে দেওয়ার একটা ঘটনা ঘটতে পারে। কারণ আমাদের দেশের ভোটাররা কিন্তু আপনার ভোটের ব্যাপারে, যেরকম আমাকে অনেকে জিজ্ঞাসা করেছে, এই যে যারা আপনার আমাদের আন্ডার প্রিভিলেজ গ্রুপ বলে যে আমরা কি ভোট দুইটা দেব, মানে কি ওই ব্যালট পেপারে দুইজনকে ভোট দেব নাকি আলাদা? তো আলাদাটা কি, সেটা কিন্তু কোনো প্রচার নাই সেরকম, যে কিসের উপরে এই জুলাইয়ের ভোট হবে, গণভোট হবে। তো সুতরাং আর একটা জিনিস যেটাতে খুবই একটা আমার কাছে সিকিউরিটি থ্রেট বাংলাদেশের জন্য, যে আমরা যদি সেরকম গণতান্ত্রিক সরকার গঠন করতে না পারি, তাহলে আমাদের এক্সটার্নাল থ্রেট লাইক ইন্ডিয়া ফ্যাক্টর, মিয়ানমার ফ্যাক্টর, এই দুটাই আমাদের প্রধান আপনার এক্সটার্নাল সিকিউরিটি ব্যাপার। এছাড়া আমাদের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে, আকাশ প্রতিরক্ষার যেরকম দরকার সেরকম আমাদের নেভাল ফোর্স বাড়ানো দরকার। কারণ বাংলাদেশের সবসময় হিস্টোরিক্যালি যারাই বাংলাদেশকে কন্ট্রোল করতে চেয়েছে অথবা বিস্তার করতে চেয়েছে, তাদের কিন্তু স্ট্রং নেভাল ফোর্স ছিল। তো সুতরাং বহুবিধ কাজ আছে, কিন্তু রিফর্ম জুলাইয়ের যদি না হয়, যদি আপনার গণভোটের জিনিসটা পাশ না হয়, এবং এই যে পলিটিক্যাল পার্টিগুলি যে ইশতেহার দিয়েছে খসড়া এখন পর্যন্ত, সেই খসড়াগুলিতে কোনো পরিষ্কারভাবে তারা বলে নাই যে আমরা জুলাই সনদকে আপহোল্ড করব অথবা বিচারকে আমরা সম্পূর্ণ করব। কেউ কিন্তু বলে নাই, বিএনপিও বলে নাই, জামাতে ইসলামও বলে নাই। সুতরাং জুলাই সনদ যদি আমরা সংস্কার, যে কথাগুলি আপনার যে প্রতিষ্ঠানকে ঠিক করতে হবে, সিভিল মিলিটারি রিলেশনকে ঠিক করতে হবে, দেশের যে আপনার পলিটিক্স হবে সেই পলিটিক্স জনগণের জন্য হবে, জনগণকে সংঘবদ্ধ করতে হবে, এগুলি কিছুই হবে না যদি আমরা পূর্ববর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরত যাই। এবং জুলাই সনদকে না করে দেওয়া মানে আপনার পূর্ববর্তী একটা ব্যবস্থায় আমরা ফিরে যাওয়ার পায়তারা করতেছি। That in my mind will be the greatest security threat for Bangladesh, because we won't be able to handle neither Rohingya crisis nor আপনার ভারত যেটা ডিমান্ড করছে যে আমার মত মতো একটা সরকার এদেশে আসতে হবে। কারণ জয়শঙ্কর এখানে এসে আপনার খালেদা জিয়ার শোক বার্তা দিয়ে গিয়ে মাদ্রাজে যখন উনি ফেস করেছেন একটা কলেজে শিক্ষার্থীকে, সেখানে কিন্তু উনি একটা থ্রেট দিয়েছেন বাংলাদেশকে, সোজাসুজি না, পাকিস্তানের কনটেক্সটে বলেছে যে আমাদের নেবার যদি আমাদের ইন্টারেস্টগুলি না দেখে, তাহলে আমাদের পানির সমস্যাটা নিয়ে এসছে সেই পাকিস্তানের কনটেক্সটে, যে পাকিস্তানের সিন্ধু নদীর পানি আমরা দেব কিনা ঠিক করব, পাকিস্তান যদি তার সন্ত্রাসবাদ বন্ধ না করে। এটা মনে রাখতে হবে যে বাংলাদেশে কিন্তু আপনার গঙ্গার পানির চুক্তি শীঘ্রই হবে। সুতরাং এটা একটা ভেইল কাইন্ড অফ মেসেজ যে আমাদের মত মতো না চললে পরে আমরা পানির হিস্সা নিয়ে কথা তুলব। এখন পানির হিস্সা নিয়ে কথা তুলতে পারে কে? ইন্ডিয়ার সঙ্গে একটা ট্রুলি রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট, জনগণের সংঘবদ্ধ শক্তির দ্বারা যে সরকার প্রতিষ্ঠিত হবে এবং পরিচালিত হবে, এবং সেই সরকারের সামনে যে সমস্ত, এবং ওই একটা সরকার আপনার তৈরি হলে পরে যে সরকারটাকে কন্টিনিউয়াসলি ইকোনমিক অ্যাকাউন্টেবিলিটি, ইকোনমিক না শুধু পলিটিক্যাল, ইন এভরি অ্যাসপেক্টে অ্যাকাউন্টেবল রাখতে পারবেন, সেই সরকারটাই আপনার বহুবিধ সিকিউরিটি থ্রেট যেটা বাংলাদেশে আছে, যেরকম ইন্টারনাল সিকিউরিটি থ্রেট আমরা শুনলাম, ফুড সিকিউরিটি আছে, তারপরে আপনার মানে জলবায়ু আছে, সবচেয়ে বড় আমাদের সিকিউরিটির ব্যাপারে যেটা হ্যান্ডেল করতে হবে সেটা হলো আমাদের ইকোনমি। আমাদের লক্ষ লক্ষ ছেলে চাকরি নাই, আমাদের এডুকেশন সিস্টেম ভেঙে পড়েছে, আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা সেই জাতীয় জনগণ আর তরুণ দল গড়ে তুলতে পারিনি যারা বাইরের দুনিয়ার সঙ্গে আপনার কাজ করতে পারবে।
কর্মক্ষমতায় কম্পিটিশনে আমরা অনেক পিছিয়ে আছি ইন্ডিয়ার থেকে। আমাদের যারা বাইরে কাজ করতে যায় তারা সাধারণত অনেক লো স্যালারি পায়, কারণ তারা সেরকম স্কিল না কম্পেয়ার টু ইন্ডিয়া। সুতরাং অনেক রকমের জিনিস আছে যেগুলি ঠিক করতে হবে। সবচেয়ে বড় কথা হলো যে শেখ হাসিনা তার সময়ে যে সমস্ত চুক্তিগুলি করে গেছে সেই চুক্তিগুলি রিভিউ করবে কিনা সেটা এই পলিটিক্যাল পার্টিগুলির কাছ থেকে আমরা কোনো পাই নাই। রিভিউ করে আপনার পার্লামেন্ট থেকে বলবে কিনা যে কোন চুক্তিগুলি আমাদের স্বার্থের পক্ষে, কোন চুক্তিগুলি আমাদের স্বার্থের বিপক্ষে। এটা না করলে পরে আপনি যে ধরনের আপনার টাইট একটা হোল্ড যেটা উপরে এসেছে সেটা আপনার যেতে পারবে না। আমি এই বলে শেষ করব যে আমরা বলে না যে উই আর লিভিং ইন এ ডেঞ্জারাস টাইম ইন দ্য সেন্স যে আমাদের দেশের ইন্টারনাল অবস্থা খুব ফ্রেজাইল, খুবই ফ্রেজাইল ইন্টারনাল অবস্থা। আমাদের এক্সটার্নাল যে সমস্ত থ্রেট সেগুলিও কিন্তু ঘনীভূত হয়েছে। মিয়ানমারের বর্ডার, যেটা আমাদের বর্ডার সিকিউরিটি দেওয়ার কথা আমাদের মিলিটারির, আপনার আরাকানের সঙ্গে যে আমাদের বর্ডার, সেখানে আমরা জানি এগুলি কাগজে আসে না, রেগুলার ভিত্তিতে আরাকানের লোকরা ঢোকে বাংলাদেশে, ঢোকে ওইখানে আপনার 300টার মতো ফার্মাসিউটিক্যাল দোকান খুলেছে, বাঙালিরাই খুলেছে বিজনেসের জন্য। কারণ আরাকানের আর্মিকে আপনার ঝান্ডা গভর্নমেন্ট আপনার অনেক সাপ্লাই বন্ধ করে দিয়েছে, ইনক্লুডিং ফুড, মেডিসিন এটসেট্রা। তারা আসছে যাচ্ছে, ইট ইজ অ্যান ওপেন বর্ডার লাইক থিং। আপনার চিটাগং হিল ট্র্যাক্সে বান্দরবনে যে কুকি চিনরা যে জাতীয় অ্যাক্টিভিটিস করছে সেটার দিকে আমাদের নজর দিতে হবে। নজর আমরা দিতে পারছি না, সেখানে একটা সমস্যা। আমাদের পানি বন্টনের সমস্যা। আমরা ভারতের যে আপনার ইচ্ছা যে এখানে আমাদের মতো একটা সরকার আসুক, সেটা না করে আমরা এমন একটা সরকার চাইব যে কোনো বহিঃশক্তির দ্বারা পরিচালিত নয়, সেটা শুধু জনগণের দ্বারা পরিচালিত হবে। সুতরাং আমাদেরকে অনেক সামনে যে যুদ্ধটা আছে বা সামনে যে চ্যালেঞ্জগুলি আছে এগুলি মোকাবেলা করার জন্য এই জাতীয় ফোরামের অনেক দরকার আছে। যে সমস্ত ফোরামে বিভিন্ন আপনার সিকিউরিটির ব্যাপার থেকে শুরু করে ইন্টারনাল এক্সটার্নাল এসব ব্যাপারে ওপেন ডিসকাশন হবে। বিভিন্ন স্পেশালিস্টরা তারা সেগুলি অ্যানালিসিস করবে, সাজেশন দেবে সরকারকে যে কী করা উচিত। জ্ঞান এবং বুদ্ধিবৃত্তির চর্চা ছাড়া কোনো জাতি স্বাধীনভাবে বাঁচতে পারে না। সুতরাং আমি এটার উপর সবচেয়ে বেশি জোর দেব যে আমাদের এডুকেশন সিস্টেমকে ঢেলে সাজিয়ে ওই জাতীয় জনগণ আমরা তৈরি করব যারা আপনার বহির্বিশ্বের সব মোকাবেলাকে চ্যালেঞ্জ করতে সক্ষম হবে। আপনাদের ধন্যবাদ। থ্যাংক ইউ।